আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো যে খেজুরের কফি আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে। আমি এখানে খেজুরগুলো ভালো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। এখন ভালোভাবে আমি ধুয়ে নেব। এটা আমি ভালোভাবে এখন ধুয়ে নিয়েছি। এর আগে কয়েক ধোয়া দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখেন, এটা আমি এখন পানি ঝরিয়ে আমি এটা রোদ্রে দিয়ে দিব একদিনের জন্য। রোদ্রে দিয়ে শুকিয়ে নিব। আমার ফাইনালি খেজুরের বিচিগুলো শুকানো হয়ে গেছে রোদ্রে। সারাদিন শুকিয়েছিলাম। আরেকটা কথা বলতে ভুলিয়ে গেছিলাম, আমি গরম পানি মানে বলক দেওয়া পানি, সেটা ফুটান্ত পানি যেটাকে বলে, সেই পানি দিয়ে আমি এই খেজুর বিচিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর আমি ধুয়ে নিয়েছি, সেটা তো আপনাদের দেখেই দিয়েছি যে কিভাবে ধুয়েছি। এখন আমি চুলায় এটা ভেজে নেব আলতো আলতো করে, নেড়ে চেড়ে মিডিয়াম আছে। দেখেন মাটির কড়াইতে আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব আলতো আলতো করে। এটা নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, তা না হলে দেখা যাবে এক সাইড পুড়ে গেছে বা এক সাইড ভাজা হয়ে গেছে, আরেক সাইড ভাজা হয়নি। আপনি ঘরে যদি তৈরি করতে পারেন স্বাস্থ্যসম্মত খাবার, তাহলে দোকান থেকে কিনে আনার কী দরকার বলেন? সেটা কেমিক্যাল হতে পারে, কেমিক্যাল ছাড়া কোনো জিনিস এখন ভেজালমুক্ত খাবার আমাদের খাওয়া উচিত, বাচ্চাদের খাওয়ানো উচিত, আমাদেরও খাওয়া উচিত। এটা তো অনেক কেমিক্যাল দেওয়া থাকে না কি থাকে আল্লাহ মাবুদি জানে। তো ঘরে যদি তৈরি করতে পারি, বাচ্চা, হাজবেন্ড, মা বাবা এদের শরীরের স্বাস্থ্য বিবেচনা করে তো ভালোই হয় ইনশাল্লাহ। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন বাসায়। দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, প্রায় আমার হয়ে আসছে। দেখেন আমার খেজুরি বিচিটা আমার চালা হয়ে গেছে। এখন আমি নামিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দেবো ঠান্ডা হতে। তা নাহলে ঠান্ডা না করে ব্লেন্ড না করলে মনে করেন দলা দলা হয়ে যাবে। এই জন্য ঠান্ডা করে নিব এখন নামিয়ে। আমার খেজুরের বিচিগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। দেখেন কি সুন্দর কালার আসছে, একেবারে কফির কালার। কেউ বলতেই পারবে না এটা কিসের কফি। যে খেজুরি বিচি কফি বলা অসম্ভব, যে এটা খেজুরি বিচি দিয়ে হয়েছে কিনা কেউ না দেখলে বুঝতেই পারবে না। আর ফ্লেভারটা মাশাল্লাহ 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 অনেক সুন্দর আসছে। আমি এখন সেকুনি দিয়ে আমি চেলে নিব। দেখেন আমার কফি চালা হয়ে গেছে, এই দেখেন কি মিহিন হয়েছে। এখন টেস্ট করার পালা, টেস্ট করে দেখাবো। দেখেন আমি দুধ নিয়েছি, এর সাথে আমি দিয়ে দিব, যে যেমন মিষ্টি খাই সেই অনুযায়ী আমি দেখেন 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। এখন আমি এখানে দিয়ে দেব কফি। দেখতে পারতেছেন কতটুকু দিতেছি। ফাইনালি আমার নিজেই অবাক হয়ে যাইতেছি যে খেজুরের দিয়ে কফি, খেজুরের বিচি দিয়ে।
এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব। দেখেন আমার কফিটা মিক্সড করা হয়ে গেছে। এখন আমি দেখার সৌন্দর্যের জন্য আমি একটু কফি ছড়িয়ে দিব। দেখেন আমার ফাইনালি আমার কফিটা হয়ে গেল। দেখেন কি সুন্দর লাগতেছে। অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।